রাজসভার কত বড় আস্পর্ধা একবার ভাবুন মহারাজ। কারুর কোনো সময়ের জ্ঞান নেই। হ্যাঁ, ঠিক বলেছ মন্ত্রী। সময় পেরিয়ে গেল অথচ রাজসভার সদস্যদের কারোর দেখা নেই। মহারাজ কিছু মনে করবেন না, এর জন্যে আপনিই দায়ী। হ্যাঁ, রাজসভার সদস্যদের দেরিতে আসার পেছনে আমি দায়ী? আগে হ্যাঁ মহারাজ, আপনি তো ওদের মাথায় তুলেছেন। আপনার জায়গায় আমি রাজা হলে কেউ যদি একদিন দেরি করে রাজসভা আসতো না, তাহলে আমি তার গোটা মাসের বেতন কেটে নিতাম। ওই জন্যই তো আমি মহারাজ আর তুমি হলে মন্ত্রী। তুমি কি ভাবছো বেতন কেটে নিলেই সমস্যার সমাধান হয়ে যেত? যেত না? আগে না, বরং রাজসভার সদস্যদের মনে আমার সম্পর্কে একটা ঘৃণা তৈরি হতো। তাহলে রাজসভার সদস্যদের পথে আনার উপায় কি মহারাজ? সেটা আমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। দুঃখিত মহারাজ, খুব দুঃখিত। আজ একটু দেরি হয়ে গেল। আর রাজপণ্ডিত, তোমার দেরি করে আসার কারণটা কি শুনি? আগে আগে পটল তুলতে গিয়ে একটু দেরি হয়ে গেল। সে কি? তাহলে পণ্ডিত, পটল তোলার পরেও তুমি বেঁচে আছো কি করে? না না, এটা ওই পটল তোলা নয় মহারাজ। আসলে আমার বাড়ির কাছে অনেক পটল হয়েছে, সেগুলো তুলে তারপর গাছের গোড়া খুঁড়ে জল দিয়ে রাজসভায় আসতে গিয়ে একটু মানে মানে দেরি হয়ে গেল। ওই দেখুন মহারাজ, বাকিরাও এসে পড়েছে। কি ব্যাপার, আজ এত দেরি কেন? আসলে মহারাজ বলবেন না মহারাজ, পথে একসঙ্গে নয়, একে একে বলো, একে একে বলো। তাহলে আমি প্রথমে বলি মহারাজ। আসলে আজ সকালে জীবনটা যদি ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যেত তাহলে কি ভালোই না হতো। শুধু খাও দাও আর ঘুমাও। না, কিছুতেই চোখ থেকে ঘুমটা যেতে চাইছে না। অনেকটা পথ হেঁটে ফেলেছি, একবার একটু বিশ্রাম নিয়ে নি। দিন দিন আমার বাড়ি থেকে রাজসভার রাস্তাটা যেন বেড়েই চলেছে। তাই আজ রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। সবার দেরি করে আসার কারণই তো শুনলাম। এবার তাহলে রাজসভা শুরু করা যাক। দেরি যখন হয়েই গেছে তখন আর সময় নষ্ট করে লাভ নেই। সে কি মহারাজ, এখন তো রাজসভার আসল রত্ন শ্রীমান গোপাল ভাঁড় এসে পৌঁছায়নি। গোপালকে ছাড়াই রাজসভা শুরু করবেন? হ্যাঁ, গোপালকে ছাড়াই শুরু করব। গোপালের জন্য অপেক্ষা করতে গেলে আজ রাজসভা শুরু হওয়ার আগেই তা শেষ হয়ে যাবে। এটা কেমন বিচার মহারাজ? গোপালও একজন সভাসদ, আর গোপাল রোজ দেরি করে রাজসভায় আসে না। মাঝে মাঝে খুব চিন্তা হয়, এইভাবে চলতে থাকলে আপনি রাজ্য চালাবেন কেমন করে? আজ মহারাজের কানে এমন ফুমন্ত্র দেব না যে গোপাল রাজসভায় ঢুকলেই মহারাজ গোপালকে আচ্ছা করে দেবে। তা তুমি ঠিক বলেছ। এইভাবে আর চলতে পারে না। প্রহরী, প্রহরী! যাও তো, গোপাল যে অবস্থায় আছে ওকে সেই অবস্থায় ধরে নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি মহারাজ। এই তো আমার ফুমন্তরে কাজ হয়েছে। ওই দেখ, গোপাল এখানে বসে বসে ঘুমোচ্ছে। গোপালকে কি ঘুম থেকে ডাকবো? না না না, হাতে অত সময় নেই। মহারাজ বলেছেন গোপাল যে অবস্থায় আছে ওকে সেই অবস্থায় ধরে নিয়ে আসতে। তাহলে আর কি, দুজনে মিলে চ্যাংদোলা করে গোপালকে ধরে নিয়ে যাই। হ্যাঁ, তাই চল।
এই যে মহারাজ, গোপালকে ধরে নিয়ে এসেছি। এই গোপাল, গোপাল, কে 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 আমি মহারাজ। যা বাবা, এ তো অদ্ভুত কাণ্ড। গাছের নিচে চোখ বুঝলাম আর চোখ খুলে দেখি রাজসভায় পৌঁছে গেছি। ধুর, নিশ্চয়ই আমি স্বপ্ন দেখছি। এবার আরেকটু ঘুমিয়ে স্বপ্ন দেখাটা শেষ করি, তারপর না হয় রাজসভায় যাওয়া যাবে। এইভাবে হবে না মহারাজ, গোপালের ঘুম ভাঙানোর একটাই উপায় আছে। এই, এটা কি হলো? জল ঢেলে তোমার ঘুম ভাঙালাম, সঙ্গে স্নানটাও সারা হয়ে গেল। তুমি যা অলস, রোজ স্নান করো কিনা তাও সন্দেহ। এ কি সত্যি সত্যি আমি রাজসভায় চলে এসেছি? তার মানে এটা স্বপ্ন নয়? গোপাল, আগে বলুন মহারাজ। তোমার দেরি করে রাজসভায় আসার কারণ? আগে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলাম মহারাজ, তাই ভাবলাম গাছতলায় বসে একটু বিশ্রাম নিই। তারপর চোখ খুলে দেখি এই, এ তো হ্যাঁ হ্যাঁ করে হাসার কি আছে শুনি? ও, একই রাজসভায় দেরি করে এসেছে, তার উপর আবার গলা তুলে কথা বলছে। যত বড় মুখ নয় তত বড় কথা। আগে আমার মুখের তুলনায় কথা বড় হলে ছোট মুখ দিয়ে বড় কথাটা বেরিয়ে এলো কেমন করে শুনি? এই না মানে, এই গোপাল, বেশি চটর পটর কথা বলো না তো। গোপাল এবং আমার বাকি রাজসভার সদস্যরা কান খুলে শুনে নাও, আগামীকাল থেকে কেউ যদি দেরি করে রাজসভায় এসেছো তাহলে কিন্তু খুব খারাপ হবে, এই আমি বলে রাখলাম। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বলবো? বলো মন্ত্রী। যদি রাজসভায় কোনো সদস্য 1 মাসে 3 বার দেরি করে আসে, তাহলে তার বেতনের অর্ধেকটা কেটে নেওয়া হবে। 1 মাসে 3 বার দেরি করে আসলে তার অর্ধেক বেতন কেটে নেওয়া হবে। বাহ 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 বাহ, এই নিয়ম চলতে থাকলে তো গোপাল কোনো মাসেরই বেতন পাবে না। না পায় না পাবে, তাতে কি? বেতন পেতে হলে রোজ সময় মতন রাজসভায় আসতে হবে। মন্ত্রীটা দেখছি আমায় ভাতে মারার পরিকল্পনা করছে। কিন্তু মন্ত্রী, কারুর বেতনের অর্ধেকটা কাটা গেলে সেই অর্ধেক বেতনটা যাবে কোথায়? কেন মহারাজ, আমার ট্যাঁকে? না মানে, না মানে আমার কাছে। আমি ওই অর্থ দিয়ে রাজ্যের গরিব মানুষদের সাহায্য করব মহারাজ। সাহায্য না তো চাই, সত্যি কথা বলুন না মন্ত্রী মশাই, আপনি ওই অর্থ নিজের পেছনে খরচা করবেন? মুখ সামলে কথা বলো বলছি গোপাল, না হলে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, থামো থামো দুজনে। মন্ত্রী যে প্রস্তাবটা দিয়েছে সেটা কিন্তু মন্দ নয়। এতে করে যদি তোমরা সকলে সময় মতন রাজসভায় এসে পৌঁছাও। তাহলে এবার থেকে 1 মাসে 3 দিন দেরি করে এলে অর্ধেক বেতন। বলুন মন্ত্রী মশাই, এই ভর সন্ধেবেলা ডেকে পাঠালেন কেন? শোন বটা ঘটা, রাজসভায় নতুন নিয়ম হয়েছে, রাজসভায় কোনো সদস্য যদি 1 মাসে 3 দিন দেরি করে আসে, তাহলে তার অর্ধেক বেতন কাটা যাবে। তা আমাদের কি করতে হবে মন্ত্রী মশাই? তোদের শুধু রাজসভার সদস্যদের দেরি করাতে হবে, যাতে ওরা সময় মতন রাজসভায় পৌঁছতে না পারে। এরকম 3 দিন করলেই তোদের কাজ শেষ। দারুণ বুদ্ধি আপনার মন্ত্রী মশাই। এবার দেখবো আমাকে কে আটকায়। উফ, আজকেও দেরি হয়ে গেল। 3 দিনের মধ্যে থেকে 1 দিন মনে হয় গেল। তাড়াতাড়ি তাড়াতাড়ি পা চালান রাজবৈদ্য মশাই। দাঁড়ান দাঁড়ান বৈদ্য মশাই, দাঁড়ান দাঁড়ান। আপনিও দাঁড়ান বিজ্ঞানী। আটকালে কেন তোমরা? আর বলবেন না বৈদ্য মশাই, শরীরটা না একদম ভালো নেই। কেন? কি হয়েছে তোমার? সমস্যা, অনেক সমস্যা। হ্যাঁ বৈদ্য মশাই, মানে যেমন ধরুন, ওই চোখ বুঝলেই না কেমন ঘুমিয়ে পড়ছি। আবার
ঘুম ভাঙলেই চোখটা না আপনি আপনি খুলে যাচ্ছে আর জল না খেলে কেমন একটা ওই তেষ্টা তেষ্টা পাচ্ছে। হ্যাঁ, আরো কত রকম সমস্যা বুঝলেন না? ও তাটকে মস্করা হচ্ছে আমার সঙ্গে। না, আজ আর সময় মতন রাজসভায় ঢুকতে পারবো না। উফ উফ কি জ্বালাতন, আজও রাজসভায় ঢুকতে দেরি হয়ে গেল। কিছু বলবে গোপাল? তোদের সঙ্গে কথা বলতে আমার বয়েই গেছে। গোপালকে ইচ্ছে করে দেরি করাতে হয় না আমাদের। হ্যাঁ, মহারাজ হিসেব বলছে এই মাসে গোপাল বাদে রাজসভায় প্রায় সব সদস্যই 3 দিন দেরি করে রাজসভায় এসেছে। হ্যাঁ, তার মানে তো গোপাল বাদে সবার বেতন থেকেই অর্ধেক কাটা যাবে। ইস, শেষ দিনে এসে আমি দেরি করে ফেললাম, না হলে আমার অর্ধেক বেতনটা কাটা যেত না। কেন সেনাপতি, আজ তোমার দেরি হলো কেন শুনি? আর বলো না গোপাল, রাস্তা দিয়ে ছুটতে ছুটতে আসছিলাম, কোথাও কিছু নেই, হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম। হোঁচট খেয়ে পড়লে? আর মহারাজ গোপাল এই মাসে 10 দিন দেরি করে রাজসভায় এসেছে, তার মানে হিসেব অনুযায়ী গোপালের পুরো বেতনটাই কাটা যাবে। হ্যাঁ, এরকম তো কথা ছিল না। এ তো সহজ হিসেব গোপাল, 3 দিন দেরি করলে অর্ধেক বেতন কাটা যাবে, আর 6 দিন দেরি করলে পুরো। আর তুমি তো 10 দিন দেরি করে এসেছো। না না, কোথাও একটা গোলমাল আছে বলে মনে হচ্ছে। বটা ঘটাকে আজ আমি গাছের আড়ালে দড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম। এখন শুনছি সেনাপতি হোঁচট খেয়ে পড়েছে বলে রাজসভায় আসতে দেরি করেছে। রাজসভার সদস্যদের দেরি করে আসার পিছনে মন্ত্রীর হাত নেই তো? মহারাজ গোপালের পুরো বেতন আর বাকিদের অর্ধেক বেতন আমি নিয়ে গেলাম। এই অর্থ রাজ্যের প্রজাদের কাজে লাগবে। না, আমার বেতন আমি মন্ত্রীকে দেব না মহারাজ, আমার বেতন আমিই নেব। এটা কি করে হয় গোপাল? আমি যখন শাস্তি ঘোষণা করেছি তখন এই শাস্তি তো তোমাদের মানতেই হবে। মহারাজ আছেন বলে তোমরা এই যাত্রায় বেঁচে গেলে। রাজসভার সদস্য না হলে তোমরা সব না খেতে পেয়ে মরতে, এই বলে দিলাম। তাই এবার থেকে সঠিক সময়ে রাজসভায় এসো সবাই। হ্যাঁ, বটা ঘটা থাকতে তোমরা কিভাবে সঠিক সময়ে রাজসভায় আসো সেটা আমি দেখবো। মুখ সামলে কথা বলুন মন্ত্রী মশাই, এই বলে দিলাম। মহারাজ আছেন বলে আপনিও এই যাত্রায় বারবার চুরি করার পরেও টিকে আছেন। অন্য কেউ থাকলে আপনাকে এতদিন কারাগারের ভাত রুটি খেতে হতো। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের কত বড় সাহস। আহা, এত ঝামেলার কি আছে? তোমাদের মন্ত্রীর কথা পছন্দ না হলে তোমরা সবাই মিলে মন্ত্রীকে ভুল প্রমাণিত করে দেখিয়ে দাও। সেটা কি করে করব মহারাজ? বেশ বেশ, সেই উপায় আমি তোমাদের বাতলে দিচ্ছি। আমি তোমাদের 3 দিন সময় দিলাম। এই 3 দিন তোমরা আমার রাজসভার সদস্য নও। তাহলে আমরা কে? সেটা তোমরা খুঁজে বার করো। যে কোনো উপায়ে তোমাদের অন্য জীবিকা পালন করে অর্থ উপার্জন করতে হবে। যে বেশি অর্থ উপার্জন করতে পারবে তাকে আমি উপহার হিসেবে 100 মোহর পুরস্কার দেব। কেউ একটা পয়সাও উপার্জন করতে পারবে না মহারাজ, এই আমি বলে দিলাম। বেশ, তো সেটা 3 দিন পরেই দেখা যাবে। তাহলে এই কথাই রইল, আগামীকাল রাজসভায় এসে তোমরা কোন জীবিকা নির্বাচন করলে সেটা আমাকে জানিয়ে যেও। আজকের মতন তাহলে রাজসভা এখানেই শেষ। বিজ্ঞান ছেড়ে কি এবার তাহলে মাঠে চাষ করতে হবে? সব হয়েছে এই মন্ত্রী মশাইয়ের জন্য। মন্ত্রী হচ্ছে যত নষ্টের গোড়া। আচ্ছা, আপনাদের 3 দিন দেরি করে রাজসভায় আসার কারণটা আমাকে একটু খুলে বলুন তো দেখি। কি আর বলবো গোপাল, এই তো কয়েকদিন আগের কথা। ঠিক সময় ওই রাজসভায় পৌঁছে যেতাম, ঠিক এমন সময় ওই রাস্তায় পথ আগলে দাঁড়ালো বটা আর ওই খটা। হ্যাঁ হ্যাঁ, বটা ঘটা একদিন আমাকেও রাস্তায় পেয়ে না কোথায় কোথায় দেরি করিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওরা খুব দুষ্টু। হ্যাঁ হ্যাঁ, আমাকেও। আর আমাকেও। আর আজ সেনাপতিকেও, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। তার মানে যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। এর পিছনেও মন্ত্রী। গোপাল, এবার তুমি আমাদের একমাত্র ভরসা। চিন্তা করার দরকার নেই,
এই নিয়ম আমি ভাঙবই। আর মন্ত্রীকে এমন শিক্ষা দেব যে মন্ত্রী কাঁদতে কাঁদতে নিজের চোখের জলের পুকুরে নিজেই ডুবে মরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো একটা বুদ্ধি মাথায় এসেছে। সবাই শুনুন, আমি জীবিকা হিসেবে মাছ বিক্রি করতে চাই আগামী 3 দিন। তাই বাকিরা কেউ এই জীবিকা বেছে নেবেন না। চলি, কাল দেখা হবে সবার সঙ্গে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। বসো বসো বসো, সবাই যে যার জায়গায় বসো। হ্যাঁ, এবার বলো তো তোমরা কে কোন জীবিকা বেছে নিলে? আগে আমি হব কুমোর, মাটির পাত্র বিক্রি করে এই 3 দিন অর্থ উপার্জন করব। আর আমি হব কামার, টুক টুক করে ঠুকবো। আমি করব চাষ। আমি হব মাঝি। আর গোপাল সে কোথায়? সর্বনাশ হয়ে গেল মহারাজ, সব শেষ হয়ে গেল। সে কি হলো গোপাল? আর বলবেন না মন্ত্রী মশাই, সময় খুব খারাপ যাচ্ছে। একে এই মাসের বেতন পাইনি, সংসার চালাবো কি করে সেই ভাবতে ভাবতে মাথায় এলো মহারাজ আমাকে যে হিরে বসানো আংটিটা উপহার স্বরূপ দিয়েছিল সেটাই বাজারে বিক্রি করে দেব। তারপর আংটি বিক্রি করলে? না মহারাজ, আংটিটা হাতে পরে রাস্তা দিয়ে বাজারের দিকে যাচ্ছিলাম, এমন সময় পেল জল তেষ্টা। পুকুরে নেমে জল তুলে খেতে গিয়ে সর্বনাশ হয়ে গেল মহারাজ। কি হলো গোপাল? কি আবার হবে, আঙুল থেকে হীরের আংটিটা খুলে পুকুরের জলে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে একটা ইয়া বড় কাতলা মাছ এসে সেই মহামূল্য হীরের আংটিটা কপ করে গিলে নিল। সে কি, আমি তোমাকে যে হীরের আংটিটা উপহার স্বরূপ দিয়েছিলাম তার দাম ছিল প্রায় 20,000 মোহর। বলেন কি মহারাজ, 20,000 মোহর? হায় রে, 20,000 মোহর এখন কাতলা মাছের পেটে। কোন পুকুরে জল খেতে নেমেছিলে শুনি গোপাল? উফ, সেটা আমি আপনাকে কেন বলবো? যা গেছে তা গেছে। আমি আজ রাজসভায় এসেছি আপনাদের এটা জানাতে যে আগামী 3 দিন নিজের জীবিকা হিসেবে আমি মাছ বিক্রি করব। বাহ বাহ বাহ, কিন্তু মাছ বিক্রি করতে গেলে তো আগে দাম দিয়ে মাছটা কিনতে হয়। তা সেই পরিমাণ অর্থ তোমার কাছে আছে তো গোপাল? যে পুকুরে আমি আমার হীরের আংটি হারিয়েছি সেই পুকুরের মালিক আমার পরিচিত মহারাজ। তাই ঠিক করেছি ওই পুকুর থেকেই মাছ তুলে আমি কাল মাছ বিক্রি করব। তারপর বেতন পেলে আমি তাকে সব টাকা শোধ করে দেব। বেশ বেশ বেশ। আমার সব শেষ হয়ে গেল গো, 20,000 মোহরের হীরের আংটিটাও চলে গেল। এখন আমি কি নিয়ে বাঁচবো? এইবার জমবে খেলা। হ্যাঁ, গোপাল একটু আগে কি বলে গেল? যে পুকুরে আংটি হারিয়েছে সেই পুকুর থেকেই মাছ তুলে কাল মাছ বিক্রি করবে। তার মানে যে কাতলা মাছের পেটে হীরের আংটি আছে সেই কাতলা মাছটাও কাল বিক্রি হয়ে যাবে। না না, এ সুযোগ ছাড়া চলে না। এ টাটকা মাছ একদম টাটকা, নিয়ে যান নিয়ে যান। ভালো মাছ। মাছ কত করে গোপাল? একদম সস্তা, একটা মাছের দাম 40 মোহর। বাবা রে বাবা, এটা মাছের দাম বলছো না সোনার দাম বলছো? মাছের দাম বলছি মন্ত্রী মশাই, নিতে হবে নিন, না হলে যান। না না, যাবো বলে তো আসিনি। ঠিক আছে, আমি সব কটা মাছ কিনতে চাই। এই তো ঘুঘু ধান খেয়েছে। নিয়ে যান নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরে বটা কটা, আংটি পেলি? এখনো পাইনি মন্ত্রী মশাই। দেখ দেখ, ভালো করে দেখ। কে এলি? না মন্ত্রী মশাই, সব মাছই কাটা হয়ে গেছে, একটা মাছের পেটেও ওই আংটি নেই। আমার মনে হয় গোপাল আপনাকে বোকা বানিয়েছে। হ্যাঁ, কি ব্যাপার, কে কত অর্থ উপার্জন করলে শুনি? আমি 10 মোহর, 10 মোহর। আমি 20 মোহর। আমি 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 25। আমি 25। আর গোপাল তুমি? আগে আমি মাত্র 10টা মাছ বিক্রি করে 400 মোহর উপার্জন করেছি মহারাজ। হ্যাঁ, এটা কি করে সম্ভব? তার মানে তুমি এক একটা মাছ 40 মোহরের বিনিময়ে বিক্রি করেছো? এটা তো লোক ঠকানো।
আগে যে রোজ লোক ঠকায় তাকে একদিন ঠকালে কিছু আসে যায় না মহারাজ, কারণ আমার কাছ থেকে ওই 10টা মাছ কিনেছেন আমাদের মন্ত্রী মশাই, আর অত দাম দিয়ে কিনেছেন শুধুমাত্র মাছের পেটে আংটি পাওয়ার লোভে। এইবার বুঝেছি। কি মন্ত্রী, আংটি পেলে? আগে না মহারাজ। পাবে কি করে? আংটি তো আমার কাছে। মানে আপনি বটা ঘটার সাহায্যে যেমন রাজসভার সদস্যদের অর্ধেক বেতন খেয়েছেন, তেমনি আমি আপনাকে মাছের পেটে আংটির লোভ দেখিয়ে আপনার পেট থেকে ওই অর্থগুলো বার করে এনেছি। সে কি মন্ত্রী, তুমি এইসব করেছো? আগে ক্ষমা করে দিন মহারাজ, আর এমন হবে না। মহারাজ, আমরা প্রমাণ করে দিয়েছি মন্ত্রী মশাই ভুল, তাই এবার থেকে দেরি করে রাজসভায় এলে নিশ্চয়ই আমাদের বেতন কাটা যাবে না। না না, যাবে না, যাবে না। আর আমার উপহারটা? এই না, এই না, 100 মোহর। সবাই কাঁটা দিয়ে কাঁটা তোলে, আর আজ আমি মাছ দিয়ে কাঁটা তুললাম। আজ থেকে আগামী 3 মাস মন্ত্রীর সব বেতন আমি কেটে নেব। আর হবে না মহারাজ, এবারের মতন ছেড়ে দিন মহারাজ, এবারের মতো ছেড়ে দিন, দিন না।